নমস্কার বন্ধুরা, আজ একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমরা মায়াপুর যাচ্ছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমরা টোটো উঠে পড়েছি। আমি, মা, বোন, ভাই, মামি আর বাবা দাঁড়িয়ে আছে। আর সামনে যে টোটোটা দেখলে ওই টোটোতে দিদা, মামা, দাদু আছে। তারপর বাসে উঠে চলে গেছিলাম নবদ্বীপ ঘাটে। ঘাট পার হয়ে আমরা স্নানের জন্য চলে গেছিলাম। এখানে দেখো, আমরা কেউ বাড়ির থেকে স্নান করে গেছিলাম, কেউ স্নান করেছিল না। যারা স্নান করেছিল না ওখানে গিয়ে তারা সবাই স্নান করে নিয়েছে। তো তখন কিছু ভিডিও করে তারপরে চলে এসেছিলাম আমরা রাধাকৃষ্ণ মন্দিরে। এখানে প্রণাম করে আবার ঘাট পার হয়ে চলে যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো ঘাট পার হয়ে গেলাম। তোমাদের সাথে এই ভিডিওটা নেওয়া হয়নি। এই দেখো, আমরা ওখানে কোনো টোটো ধরেছিলাম না, হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম স্কনে। ওখানে গিয়ে দেখো কি সুন্দর চারিদিকটা, ওখানে ঝর্ণা। আর আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম, কিছু খাওয়াও হয়নি, তাই বাড়ির থেকে আমরা কিছুটা নাস্তা নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে সেটা খেয়েছি। দেখো চারিদিকটা কত সুন্দর, এখানে অনেক ফুল ফুটে আছে। তো আমরা চলে যাচ্ছিলাম মেন মন্দিরের মধ্যে। যেহেতু মেন মন্দিরে ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল, তাই ফোনটাকে আমাদের বাইরে রেখে যেতে হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম খাবার টেবিলে। সেখানে দেখো, ওখানে প্রসাদে ছিল ভাত, তারপরে পায়েস, জল, তারপরে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আমাদের খাবারের টিকিট নিয়েছিল 80 টাকা করে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। দেখো, এবার আমরা গোশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটা কত সুন্দর। কিছুক্ষণ আমরা একটা গাছের নিচেই বিশ্রাম নিয়ে তারপরে আবার গোশালার দিকে গেলাম। আমরা যখন খাবার শেষ করে বেরোলাম, ভীষণ রোদ হচ্ছিল। তো দেখো, এখানে একটা ঝর্ণা আছে, আর এখানে তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছিল ওর নিচের মাছ, কিন্তু খুব একটা ভালো আসেনি ভিডিওতে। তারপরে দেখো, গরুর গাড়িতে করে আমরা উঠে পড়লাম গোশালার উদ্দেশ্যে। দেখো, গরুর গাড়িটা কত আস্তে আস্তে চলছে। গাড়িতে ওঠার পরে মনে হচ্ছিল যে হেঁটে আসলেই বোধহয় আরও আগে আসতে পারতাম। তারপর গোশালায় এসে আমরা গরু দেখতে ওপরে উঠে গেলাম। দেখো, এখানে অনেক রকমের গরু দেখতে পাবে। কোনোটা শিং অনেক বড়, কোনোটা নেই। এক একটা গরু এক এক রকমের দেখতে। দেখো, এই গরুটা কত বড় শিং, আর কত বড় বড় গরু। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছিলাম ইস্কন মন্দিরে। তো এখানে দুটো পালকি দেখতে পাচ্ছ। এই রথে করে রোজ সন্ধ্যাবেলায় রাধাকৃষ্ণকে পুরো মন্দিরটার চারিপাশ দিয়ে ঘোরানো হয়। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম নিমাইয়ের জন্মস্থানে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, পুরো ভিডিওটা নেওয়া হয়নি। তো আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যদি কখনো নদিয়াতে আসো তো একবার হলেও মায়াপুরে যাওয়ার চেষ্টা করো। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। হরে কৃষ্ণ।